বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট 1,20,000 টাকায় সেকেন্ড হ্যান্ড জিক্সার কি বাইর হইরে এগুলা কয়লার খনি টনি আছে নাই ভিতরে ব্রেক প্যাড কই ব্রেক প্যাড তো পুরা লেভেল হয়ে গেছে বল্লেসারের কি অবস্থা পুরা মামার জন্ডিস ভিতরে কি পানি নাকি অয়েল কি আছে আল্লাহ জানে আবার দিয়ে জঙে পরিপূর্ণ বুশের অবস্থা কি পুরাটাই জঙে আসসালামু খেলাইছে আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তো বাইকে কি প্রবলেম আছে? ভাই বললে স্যারের সমস্যা, গাড়ি যদি 100 পর্যন্ত টান উঠায় তাহলে আপনার গাড়ি দুম দেওয়া বন্ধ হয়ে যায়। আর হলো গিয়ে পিছের ডাম ব্রেক আছে না, হ্যাঁ। এটাও সমস্যা, ব্রেক হয় না। ব্রেক হয় না। আর হলো ডাম রাবার একটু সমস্যা আছে, মানে পিক আপ দিলে গাড়ি বাড়ি দেয় বাড়ি দেয় গাড়ি। এটুকুই। আর হলো গিয়ে আপনার হালকা সমস্যা হচ্ছে টাঙ্গিতে টাঙ্গিতে। টাঙ্গিতে জং আছে, আর কার্বোরেটর একটু প্রবলেম, এগুলাই। এগুলাই তাই তো। আচ্ছা, তো ভাইয়া বাইকটা কি সেকেন্ড হ্যান্ড নেওয়া? হ্যাঁ, কত দিয়ে নিয়েছেন বাইক? 1,20,000। 1,20,000 দিয়ে। তো ভাইয়ারা কই থেকে আসছেন? আমরা এসে কালিয়াকুর। কালিয়াকৈর থেকে। তো বাইক কি এটা ফার্স্ট মাস্টার ক্লিনিং সার্ভিস নাকি এর আগেও ফার্স্ট ফার্স্ট? এটা তাই তো। কত আমরা হাজার কেনার পরে ফার্স্ট। কত হাজার চলছে বাইক এটা? এটা গাড়ি চলছে আপনার 70,000, যে চালাইছিল হ্যাঁ চালাইছে 70,000, আমরা চালাইছি 2,000। ও, এটা মানে রিসেন্টলি নিয়েছেন, খুব একটা বেশি দিন হয় না তাই তো। তো ভাইয়ার কাছ থেকে আমরা প্রবলেমগুলো জেনে নিলাম কি কি প্রবলেম আছে। তো সম্পূর্ণ বাইকটা এখন আমরা খুলবো, খোলার পর দেখা যাক আরো কি কি সমস্যা বের হয়। তো ভাইয়ের কাছ থেকে শুনলাম বাইকটা এখন আমরা খুলবো এয়ার ফিল্টারটা প্রথমত দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই আছে এরপরে আমরা বাইকের নাট বল্টু পুরা দেখতেছি জং আর জং ট্যাঙ্কি মামার অবস্থাটাও জংয়ে পরিপূর্ণ তো যাই হোক সম্পূর্ণ বাইকটা আমরা আগে পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি সম্পূর্ণ বাইকেই কিন্তু প্রচুর পরিমাণে জং এবং ময়লা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন একটা জিনিস খেয়াল করবেন আমরা বারবার বলি যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অবশ্যই ফুয়েল ট্যাঙ্কির যে মুখাটা আছে এটা খুলে নেবেন যদি বাইকের ট্যাঙ্কির ভিতরে জং থাকে বাইক থেকে 10 হাত দূরে সরে যাবেন কারণ এই ট্যাঙ্কিতে জং থাকলে এই ট্যাঙ্কির যে জং এটা যাবে ভিতরে দেখেন কি অবস্থা একদম পরিপূর্ণ ঝাঁকানোর সাথে সাথে শিলাবৃষ্টি হইতেছে পুরা জংয়ের শিলাবৃষ্টি প্রচুর পরিমাণ জং তো যেটা বলছিলাম অবশ্যই ফুয়েল ট্যাঙ্কির মুখাটা খুলে নেবেন এটা একটা সিম্পল বিষয় খুলে দেখবেন যে এই যে উপরের সাইডটা এখানে জং আছে নাকি যদি জং থাকে বাইকটা না কেনাটাই বেটার কম টাকায় পাইলেও কিনবেন না কারণ এটা আপনাকে প্রচুর পরিমাণে ভোগাবে তো আমরা যতটুকু চেষ্টা করব উপর থেকে জংটা বের করে দেওয়ার আমরা এখানে তলা কাটিং করে কিন্তু জং বের করি না যদি এটা করতে হয় এটা আপনার অন্য জায়গা থেকে করতে হবে অথবা ফুয়েল ট্যাঙ্কিটা চেঞ্জ করাটাই বেটার হবে তো যাই হোক আজকে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা যতটুকু পারবো উপর থেকে ক্লিন করে দেব তো দেখেন ভিতরে কি অবস্থা একটু হাই ফোর্সে পানি মারছি পানি মারার সাথে সাথে পুরাটাই জন্ডিস অবস্থা তো যতটুকু আমরা পারতেছি ফুয়েল ট্যাঙ্কি থেকে জংটা আমরা বের করে দিব আরও একবার একটু পানি মেরে বের করে দিচ্ছি এরপরে আমরা ট্যাঙ্কিটা ভালো করে শুকাই নিব শুকায়ে পেট্রোল দিয়ে একটা ঝাঁকি দিয়ে তারপরে কিন্তু আমরা এটা আবার সেটিং করব তো তার আগে যতটুকু পারতেছি আমরা ঝাঁকায় ঝাঁকায় বের করে নিচ্ছি এবং এরপরে আমরা হালকা করে একটু কালার করে দিচ্ছি যেসব জায়গায় জং আছে যাতে জংটার বেশি না ছড়াইতে পারে তো ভিতর সাইডটা পরিষ্কার যতটুকু পারছি আমরা চেষ্টা করছি তো এরপরে আমরা বাইকের ব্যাক স্যাসিসটা দেখবো ব্যাক স্যাসিসটা বুশটা পরিবর্তন করার আগে আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রচুর পরিমাণে ময়লা ছিল তো আমরা ভালো করে ঘষে নিচ্ছি ঘষে এইখানে জংটা রিমুভ করে দিচ্ছি জংটা রিমুভ করে হালকা করে আমরা একটু স্প্রে কালার করে দিব তো যেহেতু খোলা হয়েছে সেহেতু জংগুলো আমরা চেষ্টা করতেছি যাতে না থাকে বাইকে আসলে জং থেকে জং ছড়ায় যার জন্য আমরা যে কোনো বাইকের জংগুলো এভাবে চেষ্টা করি হালকা করে রিমুভ করে দেওয়ার এই দেখেন বুশের অবস্থা পুরা মামা জংয়ে পরিপূর্ণ তো ভাইয়া ফার্স্টে যেটা বলছিল যে পিছন থেকে একটা বাড়ি মারে কাতরায় তো এটা মূলত দুইটা কারণ একটা হচ্ছে ব্যাকসাসিস বুশ এবং আরেকটা হচ্ছে ড্রাম রাবার তো ব্যাকসাসিস বুশটা আমরা ভালো করে গ্রিস করে ইনস্টল করে দিলাম এরপরে আমরা কার্বোরেটরটা চেক দিব তো আমার মনে হয় বাইকের কার্বোরেটরের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা থাকবে কারণ ট্যাঙ্কিতে যে ময়লাটা আছে এই ময়লাটা কি হয় কার্বোরেটরের ভিতরে যায় তো যাই হোক এটা আমরা ক্লিন করব তো ফার্স্টে আমরা কার্বোরেটরের বাইরের সাইডটা সুন্দর করে চকচকা ঝকঝকা করে নিলাম ভিতর সাইডে এই আয়াম তো অবাক ভিতরে তো মামা পুরো পরিষ্কার জানি না ভাইয়া পরিষ্কার করছিল নাকি এর আগে তবে পিস্টনটার অবস্থাটা ভালো না এবং সিলিন্ডারের ভিতরে অনেকটাই খেয়ে গেছে কার্বোরেটর পিস্টনে যদি এরকম শিলা থাকে তাহলে কি প্রবলেম হয় এর আগেও আমরা বলছি বাইকে মাইলেজটা ড্রপ করবে এবং বাইকটা টপ স্পিডে যে কিন্তু আটকায় ধরবে টপ স্পিড উঠতেই যাবে না হয়তো 80-90 এর পরে যে বাইকটা টান উঠবে না তো যাই হোক আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব ক্লিয়ার করে দেওয়ার ভালো করে আমরা প্রত্যেকটা সেক্টর ক্লিন করে দিব তো ভিতর সাইডে খুব একটা ময়লা নেই আবারও বলতেছি খুবই অবাক হয়েছি যে ট্যাঙ্কির যে এত ময়লা এটা ভিতরে কিভাবে যায় নাই তো জানি না হয়তো ভাইয়া ক্লিন করতে পারে তো আমরা বাইকটার কার্বোরেটরের পিস্টন থেকে শুরু করে সবই সুন্দর করে পিন টিন যা আছে সুন্দর করে আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ক্লিন করে দিব এরপর আমরা বাইকের নাট বল্টুগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ফার্স্টে আমরা দেখাইছিলাম না প্রত্যেকটা নাট বল্টুতে কিন্তু প্রচুর পরিমাণ জং আসছে তো জংগুলো আমরা ভালো করে ডোলে পরিষ্কার করে নিচ্ছি তো এর কারণ হচ্ছে একটাই যখন এর পরবর্তীতে বাইকের নাট বল্টুগুলো খুলতে যাবেন খুব সহজে খুলে আসবে এবং নাট বল্টুতে কিন্তু মরিচা আসবে না কারণ আমরা গ্রিস করে দিব প্রত্যেকটা নাট বল্টুতে আলাদাভাবে সুন্দর করে আমরা গ্রিস করে দিয়ে থাকি তো যার জন্য প্রত্যেকটা সেক্টরে এভাবে খুলে
খুলে নিই। তো মাস্টার ক্লিনিং সার্ভিস এর জন্যই প্রয়োজন। অনেকেই বলতে পারেন যে হুদাই কেন এসব করেন, তো ভাই কোনো সমস্যা নাই, আপনাদের পার্সোনাল বিষয়। যেখানে প্রবলেম বাইকে যেখানে প্রবলেম মনে হবে সেইখানে কাজ করাই নেবেন। এর জন্য যে মাস্টার ক্লিনিং সার্ভিস করাইতে হবে এমন কোনো বিশেষ গুরুত্ব নাই, কিংবা আমরা বলিও না। তবে 8 থেকে 10,000 কিলোমিটার পর পর একটা সার্ভিস দিয়ে নেওয়া ভালো। এছাড়া যেখানে যে প্রবলেম হবে সবসময় চেষ্টা করবেন ছোট্ট অবস্থায় প্রবলেমগুলো সমাধান করে নেওয়ার, প্রবলেমগুলো বড় হইতে দিবেন না। তো যাই হোক, আমরা বাইকটা এখন সুন্দর করে ক্লিন করব, যে কাজটা আমরা করি মূলত মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। সম্পূর্ণ বাইকটা আমরা খুলে নেওয়ার পরে ভালো করে ক্লিন করে দিই, কারণ আমরা ফার্স্টে দেখাইছিলাম বাইকের কী অবস্থা ছিল। তো আমরা চেষ্টা করব দুর্দান্ত লেভেলের একটা ক্লিন করে দেওয়ার। ফার্স্টে আমরা পানি মেরে নিচ্ছি, পানি মেরে যত ময়লা ছিল, যত ময়লা হার্ড হয়েছিল, শক্ত হয়েছিল, প্রত্যেকটা জায়গা থেকে ভালো করে পানি দিয়ে ময়লাগুলা বের করে দেওয়ার। এরপরে আমরা বাইকে একটা লিকুইড দিব, লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে বাইকটা একটু তেলতেলে হয়ে যায়। বাইকের যে ময়লাগুলো আছে হঠাৎ করে ডলা দিয়ে যাতে কালারটা নষ্ট না হয়, যার জন্য আমরা লিকুইডটা দিয়ে দিই লেভেল একদম হাই করে। তো অনেকেই বলেন আপনাদের লিকুইডে এইভাবে ফেনা হয় কিভাবে, কিংবা এইভাবে হয় কেন? আসলে ভাই কিপটামি করেন না, কিপটামি না করে লিকুইডের পরিমাণ একটু বাড়ায় দেন। একই লিকুইড, সবাই একই লিকুইডই পান, এর মধ্যে কোনো স্পেশাল কোনো নাই, শুধু একটু পরিমাণটা বাড়ায় দিবেন। অনেকে পাতলা করে দেন, যার জন্য পানির মতন ফেরফেরা বের হয়। তো আমরা একটু ঘন করে দেই যাতে লিকুইডটা বেশি পরিমাণ দিয়ে যাতে তেলতেলে ভাবটা চলে আসে। তো এরপরে আমরা বাইকটা কিন্তু সামনের চাকা থেকে শুরু করে পিছনের চাকা, মাঝখানে যেইখানে কোনায় কানায় চিপায় চাপায় যেখানে যত ময়লা আছে সবই কিন্তু সুন্দর করে আমরা ব্রাশ দিয়ে ডলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু ডলা দেওয়ার পরে কিন্তু কালারটা ব্রাউন চলে আসছে, আসলে এটা হচ্ছে ময়লা। তো হ্যান্ডেলের একদম চাপা চোপা থেকে শুরু করে সবই, এছাড়াও বাইকের যত বডি পার্টস আছে, প্লাস্টিকগুলো আছে, সব কিন্তু আমরা সুন্দর করে খুঁচায় একদম ভিতর সাইডের যে ময়লাগুলা এইগুলা কিন্তু পরিষ্কার করে দিয়ে থাকি। সবসময় বাইরের সাইডটা পরিষ্কার করা পসিবল। তো অনেকেই বলবেন কি লাভ ভাই এসব করে? আসলে ভাই কোনো লাভ নাই, মনের শান্তি সবচেয়ে বড় শান্তি। তো আমরা চেষ্টা করি আমাদের মনের শান্তিটা রক্ষা করার এবং বাইকটা সুন্দর করে ক্লিন করার। তো যাই হোক, এখন আমরা ফাইনাল ওয়াশটা দিয়ে দিচ্ছি, 3টা স্তরের ওয়াশের, এটা হচ্ছে লাস্ট ওয়াশ। এটা এর ভিতরে আমরা লিকুইডটা এবং যে ময়লাটা ছিল চেষ্টা করি সম্পূর্ণ একদম চকচকা ঝকঝকা করার বাইকটা। এরপরে আমরা হাওয়া দিয়ে ভালো করে শুকাই নেই, যেহেতু বাইকটা অনেকক্ষণ ওয়াশ করা হয়েছে তার কারণে জ্যাক ট্যাক অনেক জায়গায় পানি যাইতে পারে। তো সুন্দর করে একদম চকচকা ঝকঝকা করে কিন্তু শুকাই নিব, কোনো রকম কোনো পানি আমরা থাকতে দিব না। একদম যেখানে পানি যাওয়া পসিবল সেখানে আমরা শুকায় নেই। এছাড়াও ইঞ্জিনের বিভিন্ন জায়গায় কিন্তু পট্টি মারাই থাকে, পট্টি মেরে নেই যাতে ভিতরে পানি না যায়। এরপরে আমরা হালকা করে একটু লিকুইড দিয়ে দিচ্ছি যাতে জং মামা ডিস্টার্ব না করতে পারে। এরপর আমরা বাইকটা ডলে জংগুলো আমরা কিন্তু ক্লিয়ার করে দিব একদম আগা থেকে গোড়া পর্যন্ত। এই কাজটা আমরা করে থাকি। তো দেখতে পাচ্ছেন কতটা জং বাইকে। তো সেকেন্ড হ্যান্ড বাইক নিলে একটু চেষ্টা করবেন একটু ফুচ্চি ফাচ্চা মাইরা চিপাই চাপাই দেখবেন যে বাইকের জং টং আসছে নাকি। জং টং থাকলে ওই বাইক থেকে দূরে থাকাটাই আমার মনে হয় বেটার। একটু টাকা বেশি দিয়ে হলেও ভালো দেখে একটা বাইক কেনার চেষ্টা করবেন। তো প্রত্যেকটা জায়গায় হালকা করে আমরা স্প্রে কালার করে দিলাম। এয়ার ফিল্টারটা ভালোই ছিল, এটা জাস্ট আমরা ক্লিন করে এটা ইনস্টল করে দিব। এরপরে আমরা পিছন সাইডের কাজটা ধরবো। রেয়ার সাইডের ক্যালিপার ব্রেকিং যে সাইডটা, এটা হচ্ছে যে চেন যে চাবিটা আছে, চেন চাবি ছোট ছোট বুশ থাকে, প্রত্যেকটা সেক্টর কিন্তু আমরা ভালো করে এখানে সুন্দর করে ওয়াশ করে দিয়ে থাকি। তো যারা দূর দূরান্ত থেকে আসেন হাতে একটু সময় নিয়ে আসবেন, এক্সট্রা সময় নিয়ে আসবেন। আসলে এতগুলো কাজ করতে আপনাদের কি মনে হয় 2-1 ঘন্টায় তো হওয়ার কথা না, অন্তত 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। কাজের চাপের উপরে নির্ভর করে, যদি সার্ভিসের চাপ কম থাকে সেহেতু 3-4 ঘন্টায় করে দেওয়া যাবে। এছাড়াও কিন্তু যদি চাপ অতিরিক্ত থাকে কিংবা কাজ অতিরিক্ত থাকে বাইকে, সেক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা 10 ঘন্টাও সময় লাগে। তো ড্রাম রাবারটা আমরা পরিবর্তন করে দিচ্ছি। এছাড়াও পিছনে যে ড্রামটা আছে এখানে হালকা একটু ময়লা আসছে এবং জং আসছে, এটা আমরা ভালো করে ঘষা দিব, ঘষা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিব। এবং ড্রাম প্লেটটা আছে, ড্রাম প্লেটের ভিতরে ব্রেকশুর যে ফাইবারগুলো জমে আছে এগুলো আমরা ভালো করে ব্রাশ দিয়ে খুঁচায় যতটুকু যেখানে জমে আছে শক্ত হয়ে আছে সব আমরা বের করে দেওয়ার চেষ্টা করব। যতক্ষণ ময়লা থাকবে ততক্ষণ ইনশাল্লাহ আমরা ক্লিন করে দিব। ব্রেক শুর অবস্থাটা দেখতে পাচ্ছেন, তো ব্রেক শুটা বাঁচানোর আর কোনো লাইন নাই, ব্রেক শুটা আমরা পরিবর্তন করে দিলাম। এবং পিছনের যে স্পকেট এবং হাফসটা আছে এটাও আমরা ভালো করে পরিষ্কার করে দিব। তো অনেকেই বলবেন যে ভাই এইগুলো এত খুঁচায় খাঁচায় পরিষ্কার করে লাভ কি, আবার তো ময়লা হবে। ময়লা তো হবেই ভাই, ময়লা হবে, ময়লা পরিষ্কার করবেন, পরিষ্কার না করলে তো হবে না। তো যাই হোক, যাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলো দেখবেন, যাদের ভালো না লাগে তারা দয়া করে ইগনোর করবেন, উল্টাপাল্টা কমেন্ট করবেন না। দেখেন ফর্কের ভিতরে এটা অয়েল নাকি পানি আল্লাহ জানে। দেখেন এত পাতলা তো হওয়ার কথা না, হয়তো খুব লো লেভেলের যে ফর্ক অয়েল এই অয়েলটা হয়তো ইউজ করা ছিল। তো যাই হোক, এটা আমরা জাস্ট অয়েলটা চেঞ্জ করবো। তো অয়েলটা চেঞ্জ করার আগে আমরা ফর্কের স্প্রিংটা ভালো করে পরিষ্কার করতেছি। তো ভিতর সাইডটা কিন্তু আমরা কেরোসিন মারি না, যেহেতু সম্পূর্ণটা খোলা হচ্ছে না, যার জন্য বাইরের সাইড দিয়ে যতটুকু সম্ভব ক্লিন করে দেই। ক্যাবেলের অবস্থাটা পুরো চ্যাগায় ব্যাগায় গেছে,
ক্যাবেল মামা পুরো বেঁকায় গেছে, তো ক্যাবেলটা আমরা পরিবর্তন করে দিলাম। দুইটা ক্যাবেলেরই একই অবস্থায়, যদি ভালো থাকতো সেই ক্ষেত্রে আমরা পরিষ্কার করে দিতাম। গ্রিপ সাইডটার ভিতরে গ্রিপের নিচেও কিন্তু জং চলে আসছে। আসলে এই বাইকটা যার কাছে আগে ছিল জানি না কতটুকু যত্ন সে চালাইতো, তো যাদের বাইক নাই তারা বুঝে যে আসলে একটা বাইকের কতটা মূল্য। তো যাদের বাইক আছে দয়া করে চেষ্টা করবেন বাইকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো যাই হোক, যাদের নাই তারাই বুঝে। তো আমাদের ভিডিওগুলো যারা দেখেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যারা প্রবাসে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখেন কি অবস্থা, বড়লেসারের অবস্থাটা কি। তো ভাইয়া বলছিল ফার্স্টেই, তো আবার বললেন না হুদাই বড়লেসার পাল্টাই দিতেছি। আসলে বাইকার ভাইদের কাছ থেকে আমরা এখন বেশিরভাগ সময় শুনি যে বাইকে কি কি সমস্যা। এক একটা বাইক অনেক দিন পর পর সার্ভিসে আসে, সাধারণত এইসব প্রবলেমগুলো থাকে। এইগুলা যদি আমাদের টেকনিশিয়ান বলে সেক্ষেত্রে অনেকেই বলেন আপনাদের কাছে গেলেই প্রবলেম। আসলে ভাই কি আর বলবো, কিছু বলার নাই। তো যার বাইক তার কাছে যে প্রবলেমটা মনে হয় আমরা সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি এবং প্রত্যেকটা সেক্টর খুলে ক্লিন করি। যখনই কোনো পার্টসে প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা বাইকার ভাইকে জানাই যে ভাই এটা এই সমস্যা আছে। যদি আপনার বাজেটে থাকে কিংবা যদি আপনার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্ট পরিবর্তন করতে পারেন। এবং আমরা সবসময় বলে দিই যারা সার্ভিস করতে আসবেন সাথে প্রোডাক্ট নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। সার্ভিস করতে হলে প্রোডাক্ট নিয়ে আসলে সার্ভিস হবে না এমন কোনো নিয়ম আরজেড বাইক সার্ভিসে নাই। তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা ভালো করে ক্লিন করে দিলাম এবং ব্রেক প্যাডটার অবস্থাটা আমরা ফার্স্টে দেখাইছিলাম। ব্রেক প্যাড এবং ক্যালিপার রাবার দুইটার অবস্থায় খারাপ, তো দুইটা আমরা পরিবর্তন করে দিলাম। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে, এখন জাস্ট আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিব এবং হেড রাবারটাও একই অবস্থা, হেড রাবারটা আমরা পরিবর্তন করে দিব। তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা বাইকার ভাইয়ের কাছ থেকে শুনবো বাইকের কি অবস্থা আছে। তো তার আগে আমরা হালকা করে একটু বাইকটাকে চমলক করব, হালকা করে ডলা দিব। জিল্লু সোনো পাউডার মার মাইরা ডল ডল ডইলা ডইলা তোর মতন সুন্দর চকচকা ঝকঝকা কর। আচ্ছা ভাইয়া, তাহলে বাইকটা তো রাইড দিয়ে আসলেন, এখন বলেন কি কন্ডিশন বাইকের এখন? বাইকের কন্ডিশন ভালো। আগে একটু জাম ছিল গলায়, জাম এখন ক্লিয়ার। আবার আপনার সেনেস হালকা পাতলা কাম ছিল, সবই ক্লিয়ার। দাম একটু বাড়িয়ে দিত, এখন দেয় না। আচ্ছা, পিছনে যে কাপাকাপির কথা বলছিলেন ওইটাও তো ক্লিয়ার হয়েছে, ঠিক হয়েছে তাই তো? মানে আমাদের কাছে যে প্রবলেমগুলো নিয়ে আসছিলেন ওগুলো এখন সলভ হয়েছে। হ্যাঁ সলভ। আর প্রবলেমের মধ্যে থেকে গেল হচ্ছে যে ট্যাঙ্কির সমস্যা, জং। এই জংয়ের জন্য হয়তো ভাইয়া কিছু প্রবলেম ফেস করবে। তো ভাইয়া চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এই ট্যাঙ্কিটা চেঞ্জ করে নেওয়ার, কারণ ট্যাঙ্কির অবস্থা ভিডিওতে দেখছেন খুবই বাজে। তো আদারওয়াইজ ঠিক আছে সব আচ্ছা, তোমার বাইকে টোটাল পার্টস লাগছে কয় টাকা? 6,900 টাকা। 6,900 টাকা। তো যা পার্টস লাগছে সবই কিন্তু ভিডিওতে দেখানো হয়েছে। আচ্ছা, তো ভাইয়া ভালো থাকবেন ভাইয়া। ওকে ভাই।